আজকে ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পারছো আজকে কোথায় যাচ্ছে আর কি হতে চলেছে। তো কন্টিনিউ থেকো আর দেখতে থাকো। তো আমি এখন ভিডিওটা বিছানা থেকে শুরু করেছি, তো ব্লগ ভিডিও বানাচ্ছি। এরপর রেডি হবো, রেডি হয়ে সোজা স্টেশনে যাবো। চলো আর রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো তার একটু পরেই জ্যাক এসছে খাটে আমার ঘরে, মায়ের ঘর থেকে। ওকে একটু আদর করলাম, ও সত্যি খুব গুড বয়। তো ওকে দেখতে অনেকে আসে, তোমরা যদি কেউ চাও ওকে দেখতে আদর করতে তো আসতে পারো। ও একদমই ঠান্ডা। যাই হোক, রেডি হবো এবার। যেহেতু ঠান্ডা, এই সোয়েটারটা পরে নিয়েছি আর নর্মাল একটা গেঞ্জি শার্ট পরে নিয়েছি, গেঞ্জি পরে নিয়েছি। তো এটা পরে খুলে ফেলবো। চলো স্টেশনে যাচ্ছি এখন। ওখানে আরও দুজন দাদা আসবে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এদিকে এখনো জ্যাকবাবু শুয়ে রয়েছে, দেখো এখন 8টা বাজে। চলো ওকে দেরি না করে আমি বেরিয়ে যাই। পাপা টুকুস টাটা। জ্যাককে টাটা বলে চলে এসেছি গ্যারেজে। এদিকে আমার গাড়িও রেডি। চলো তো স্টেশনের কাছে এসে দেখি যে গেট পড়ে গেছে। তো একটু ভয় পেয়েছিলাম যে ট্রেনটা পাবো না নাকি। তো যাই হোক, আপের ট্রেন ছিল, ট্রেনটা পেয়েছিলাম। আর এখানে গেট ফেললে তো গেট তোলার কোনো গল্পই নেই। রেখে এখন যাবো স্টেশনে। আর এদিকে দেখো রাস্তাটিতে শীতের ফুল চলে এসছে, ফুল গাছ সব চলে এসছে। তো গাড়িকে এখানে টাটা বলে চললাম। দেখতে পাচ্ছ স্টেশনে আগে বিশ্বজিৎ এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমি বিশ্বজিৎ আজকে যাচ্ছি কলকাতায়। তো কলকাতায় কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, চলো। আর কোথায় কোথায় গেছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ট্রেনও চলে এসছে। এবার আমাদের সিটে দেখো, আমরা সিট পেয়ে গেছি, বসে পড়েছি। তো এবার ডাইরেক্ট হাওড়ায় গিয়ে দেখা হবে তোমাদের সাথে। কি করে যে এই 3 ঘন্টা কেটে গেল গল্প করতে হতে বোঝাও গেল না। তো অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচুর গরম লাগছে। আর হাওড়া মানে বুঝতে পারছো সিটটা নেমে পড়েছি হাওড়ায়। এবার এখান থেকে যাব ডেস্টিনেশনে, চলো। তো ফাইনালি হাওড়া থেকে আমরা এখন সোজা যাব বাস স্ট্যান্ডে। বাস থেকে আমরা যাব সোজা খিদিরপুর। এই আমাদের কলকাতার মানে পৃথিবীর অন্যতম বিখ্যাত হাওড়া ব্রিজ। তো এখান থেকে চলে এসেছি খিদিরপুর দেখতে। খিদিরপুর তো চলে এসেছি এখানটায়। তো এইখানটায় দেখতে পাচ্ছ যে ফ্যান্সি জিনিসের কোনো অভাব নেই। আর এখানটায় ফোন অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। এখন আমরা ধর্মতলা দিকে যাবো। আর এদিকে ইডেনের মাঠ সামনে। আর এখানে যেখানটায় যাটা হয়তো সবাই চেনো, এটা সবসময় খেলা হয়তো আমাদের দেখায় তারা। ধর্মতলা নেই, মাঠটার নাম আছে না, ওই যে সামনে ইডেনের মাঠ। এই প্র্যাকটিস চলছে। তো ফাইনালি চলে এসেছি চাঁদনি মার্কেটে। দেখতে পাচ্ছ মার্কেটটা। আর এই যে শ্যুটটা করছি না, এটা আমার গিম্বেল নিয়েছি, গিম্বেলে শ্যুটটা করা। তো এইখান থেকে গিম্বেল নেওয়া। তো এই যে মার্কেট, এখানে ফোন ক্যামেরা করা, ভিডিও করা অ্যালাউ নেই। তো আমার আইফোনে ওরা সাইড কভার লাগাচ্ছে, গার্ড প্রোটেকশন। তো আমি এদিকে অন্য ফোন দিয়ে আমার শ্যুটটা করলাম, যার জন্য কোয়ালিটি একটু ডাউন। তো এদিকে দেখতে পাচ্ছি এখানে সমস্ত রকম কভার থেকে সেকেন্ড হ্যান্ড ফোন দারুণ দারুণ প্রাইসে পাবে। মিনিমাম তুমি 6-7 হাজার টাকা থেকে আইফোন পেয়ে যাবে। যাই হোক, ভিডিও করার পারমিশন না থাকে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম ধর্মতলার দিকে। তো ওখানে আমরা একটু জামা কাপড় কেনাকাটি করেছি। তো আকাশে মেঘলা থাকার জন্য ভিডিও আর তাড়াহুড়োর জন্য করতে পারিনি। তো লাস্ট ফিনিশিং আমরা হাওড়াতে এসে, এটা নাকি ভালো, নাকি ফেমাস লস্যি। যাই হোক, আমার অতটা ভালো লাগেনি, খেয়ে দিয়ে চলে এসেছি স্টেশনে। তো এখন আমাদের ট্রেন দেখাই, এখন যাব বাড়ি। তো এটা আমাদের বুলেট ট্রেন। তো এটা এখন যাবো বাড়ি। তো স্টেশনে নেমেই আমরা এখানে এসেছি বিরিয়ানির দোকানে। তো রাতে ডিনারটা এখানে সেরে নিই। তো আমরা খাই। তোমরা চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।